আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আসলে ঢাকার ভিতরে একটা অরাজনৈতিক ক্যাম্পাস এবং 4 বছরের গ্র্যাজুয়েশন 4 বছরে শেষ করতে চাও, তাদের জন্য যদি আমি বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে যাচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি। সো আমরা আজকে ভিডিওতে বিউপির এফএসটি অর্থাৎ তোমরা যেটাকে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে চেনো, আমরা এই ইউনিটের সার্কুলারটি অ্যানালিসিস করবো এবং আমরা দেখবো যে ওভারঅল তাদের কী ক্রাইটেরিয়া ছিল গত বছরের ভর্তি প্রক্রিয়ায়, যেটা তোমরা এইবার অ্যাটলিস্ট এইটা ম্যাচ করতে পারো। অ্যান্ড পাশাপাশি এরকম সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবে এবং ইউটিউব চ্যানেলটার ক্ষেত্রে যেটা বললাম এটা তো করবে, এবং পাশাপাশি ফেসবুক থেকে ফলো করে ওইখানে নোটিফিকেশন অন করে দিবে। আর তোমরা চাইলে আমাদের বিভিন্ন গ্রুপ আছে যেটা হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম, তুমি এখানে যুক্ত থাকতে পারো সকল অ্যাডমিশনের আপডেট সবার আগে পেতে। সো চলো আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে যাওয়া মাত্রই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন প্রোগ্রাম আছে এলিজিবিলিটি ফর অ্যাডমিশন। তো কী কী কোর্স যদি আমরা দেখি, ব্যাচেলার অফ সায়েন্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স BES, তারপর যদি দেখি আর কি আছে, একটা কোর্সই আসে আসলে এই সেকশনে। সো এই যে কোর্সটা এটা খুবই একটা বলা যেতে পারে যে গুরুত্বপূর্ণ একটা কোর্স। সো এইখানে কী কী প্রয়োজন আমরা সেটা দেখি। সো আ ক্যান্ডিডেট মাস্ট পাস SSC ইকুইভ্যালেন্ট অ্যান্ড ACC ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম দ্য সায়েন্স ডিসিপ্লিনার গ্রুপ, অর্থাৎ তোমাদের সায়েন্স বিভাগ অথবা গ্রুপ থেকে আসলে এই ফ্যাকাল্টিটা পড়তে হলে এটা তোমাকে শেয়ার করতে হবে যেন তুমি সায়েন্স ফ্যাকাল্টি অ্যাজ পার ন্যাশনাল কারিকুলাম, এবং এটা অবশ্যই ন্যাশনাল কারিকুলামের আন্ডার হবে, নট প্রাইভেট এনি কাইন্ড অফ কারিকুলাম। Candidates from the science group must obtain total GPA 9 point, combining SSC and ACC equivalent examination with minimum A grade in physics, chemistry, biology, and a minimum A minus grade in English in the ACC at the ACC level. অর্থাৎ ক্যান্ডিডেটকে সায়েন্স গ্রুপ থেকে অবশ্যই তার এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে যেহেতু 10 পয়েন্ট, এটার ভিতরে অ্যাটলিস্ট 9 পেতে হবে, এবং এটার পাশাপাশি যেটা সেটা হচ্ছে কি এই যে মিনিমাম 9 পয়েন্টের ভিতর তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন এবং বায়োলজি যে সাবজেক্ট আছে এইটা প্রত্যেকটা অ্যাটলিস্ট A গ্রেড থাকতে হবে। কারণ যদি A মাইনাস থাকে তাহলে তুমি এটাতে ভ্যালিড না। অ্যান্ড তোমার যে ইংলিশ সাবজেক্ট আছে ওইটা অ্যাটলিস্ট A মাইনাস থাকা মাস্ট, অর্থাৎ A মাইনাসের পরে যে কোনো B থাকে অথবা C থাকে সে এখানে অ্যাপ্লাই করতে পারবে না। সো এই মার্কগুলো যে ক্রেডেনশিয়াল থাকে সে এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য এলিজিবল। ক্যান্ডিডেটস ফ্রম দ্য জেনারেল সার্টিফিকেট অফ এডুকেশন, অর্থাৎ যেটা A লেভেল O লেভেল থেকে এসেছে, দুঃখিত O লেভেল A লেভেল থেকে আমি অর্থাৎ আগে হচ্ছে A বলে ফেলছি। সো O লেভেল A লেভেলের ব্যাকগ্রাউন্ড মাস্ট হ্যাভ 5 and 2 সাবজেক্ট রেসপেক্টিভলি হ্যাভিং মিনিমাম 26.5 অফ টোটাল আফটার কনভার্সন বেসড অন দ্য ফলোয়িং স্কেল। এখন স্কেলটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এটা ওভারঅল দেখতে পারো। আর ক্যান্ডিডেটস ফ্রম ইন্টারন্যাশনাল তাদের ক্ষেত্রে যে এই নিয়মটা আছে সেটাও তোমরা পজ করে দেখে নিতে পারো। সো তোমরা যারা এই যাবত অবধি দেখলে যে মূল কনসেপ্টটা কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। সো যারা যারা আসলে এইচএসসিতে অ্যাটলিস্ট 9 GPA থাকতে হবে আউট অফ 10 অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে A এবং ইংলিশে A মাইনাস, বাট তোমাকে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে তোমাকে ভর্তি পরীক্ষায় বসতে হবে। তো ক্যান্ডিডেটস উইল হ্যাভ সিট অন আওয়ার রিটেন টেস্ট ইন MCQ অফ 60 মার্কস। স্টুডেন্টস মাস্ট হ্যাভ বায়োলজি ইন SSC অর ইকুইভ্যালেন্ট, দে আর কম্পালসরি বা অপশনাল 4 সাবজেক্ট, অর্থাৎ তোমার বায়োলজি হয় 4 সাবজেক্ট বা মেইন সাবজেক্ট হিসেবে থাকতে হবে। সো এটা হচ্ছে তোমার অন্যতম একটা সত্য যে বায়োলজি থাকতে হবে। কেউ যদি বায়োলজির বদলে অন্য কোনো সাবজেক্ট পড়ো তাহলে তুমি ভাই এইটার ক্ষেত্রে এলিজিবল না। এবার আরেকটা রুলস, সেটা হচ্ছে যে রুলসটা সেটাতে আমরা দেখি, সেই রুলসটা হচ্ছে প্রথমত হচ্ছে তাদের যে পরীক্ষাগুলো দিতে হবে, সেকশন A ম্যাথমেটিক্স এখানে 20 মার্কস, সেকশন B বায়োলজি 20 মার্কস, সেকশন C ফিজিক্স 20 মার্কস অ্যান্ড কেমিস্ট্রি 20 মার্কস, অর্থাৎ অলমোস্ট 80 মার্কসের এক্সাম তোমাকে দিতে হবে। অ্যান্ড আরও যদি দেখি যে ইচ ক্যান্ডিডেট উইল অ্যাপিয়ার 3 আউট অফ 4 সেকশন, ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপিয়ার সেকশন B অ্যান্ড 2 সেকশন ফ্রম দ্য রেস্ট, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাটলিস্ট 3টা সেকশনের অ্যান্সার করতে হবে, এবং এই যে 3 আউট অফ উইল অ্যাপিয়ার 3, এবং এই যে এক্সামিনেশনটা এটা তো আমি তোমাদের বললাম যেহেতু 60 মার্কের এক্সামিনেশন হবে, সো এখানে মার্ক দেখা যাচ্ছে 80। সো 80তে তুমি কাউন্ট করতে পারবে না। সো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অ্যাটলিস্ট 60 মার্কের অ্যান্সার করতে হবে উইথ সেকশন B, অর্থাৎ বায়োলজি তোমার মাস্ট, বায়োলজিতে তোমার মাস্ট অ্যান্সার করতে হবে। সো বাই অ্যান্সারিং বায়োলজি ইউ ক্যান অলসো অ্যান্সার either physics or chemistry or mathematics or physics or any other combinations. এটা সম্পূর্ণ তোমার উপর, যেটা তোমার মনে চায় তুমি এটা করতে পারো। এবার মেইন কথা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি এই বিষয়ে কিন্তু একটা ভুল করতে পারো, যে তোমার যদি মনে হয় যে আমি ম্যাথমেটিক্স থেকে 10টা করবো, বায়োলজি থেকে তো 20টা করবো, ফিজিক্স থেকে 10টা করবো, কেমিস্ট্রি থেকে 20টা করবো। সো এই কাজটা যদি করো তাহলে তোমার পরীক্ষা কিন্তু ওখানে বাতিল হয়ে যাবে। কজ কন্ডিশন এখানে বলাই আছে যে তোমাকে অ্যাট লিস্ট যেটা কথা সেটা হচ্ছে কি এই যে বায়োলজি ফুল করার পাশাপাশি বাকি 2টা সেকশন করতে হবে। সো ইফ ইউ টাচ এনি আদার সেকশন তুমি বাদ,
cause you are disqualified from this examination or this admission test. So be careful or be prepare. তুমি যখন বাসায় মক টেস্টগুলো দিবে এটা সেইভাবেই করবে যাতে তোমার এই যে পরীক্ষাগুলো আছে যাতে তুমি এটা ফুললি প্রিপেয়ার থাকো। কজ একটা অ্যাডমিশন টেস্ট কিন্তু তোমার কাছে একটা সুযোগ মনে হতে পারে যে আমি একটা পরীক্ষা দিচ্ছি এরপর আর একটা অনেক পরীক্ষা আছে, বাট হোয়েন দ্য টাইমস গন, একদম টাইম চলে যাওয়ার পরে তোমার মাথায় আর কাজ করবে না। কজ একটা পরীক্ষা যাচ্ছে একটা সুযোগ যাচ্ছে, একটা পরীক্ষা যাচ্ছে একটা সুযোগ যাচ্ছে। তুমি চিন্তা করে দেখো, তুমি যে প্রথমতে খুব ভালো করে পড়তে, সো এইখান থেকেই তোমার চান্সের একটা ধারা শুরু হয়ে যেত। সো কেন তুমি যে এই যে একদম খামখেয়ালিপানা দরকার নেই। তো ঠিক আছে, এই কথাবার্তা এবং সব বিষয়টাই ভালোভাবে বুঝলে আশা করি। তারপরে কোনো সমস্যা থাকলে কমেন্টে কথা বলতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। দেখে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আর যে বিষয়গুলো বললাম এইগুলো মাস্টলি একটু মনে রাখবা। সো বি প্রিপেয়ার, বি হাম্বল, বি কি বলতে পারি যে বি অ্যাটেন্টিভ অলসো। সো ভালো থাকবে। আসসালামু আলাইকুম।